হ্যালো ছাত্রছাত্রীরা, আমার স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেলে তোমাদের আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত, আমার গণিত বইটা পড়াচ্ছি। তোমাদের আমি প্রথম অধ্যায়টা পড়ানো হয়নি সময়ের অভাবে। আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায় কি আছে দেখি। দ্বিতীয় অধ্যায়ে আছে হলো সহজে গ্রামের সংখ্যা গুণী। 26 পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তোমারও সুবিধা হবে, আমারও সুবিধে হবে, তোমাদের বুঝতে সুবিধে হবে। কি আছে? সহজে গ্রামের সংখ্যা গুণী। আচ্ছা, আমাদের গ্রামের নাম মধুপুর। আমাদের গ্রামের নাম কি? মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6,876 জন, আর বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3,123 জন। এটুকু বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো প্রশ্নটা আবার পড়ো, আরেকবার শোনো। আমি তবু আরেকবার পড়িয়ে দিই। আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে ঠিক করলাম আমাদের গ্রাম ও পাশের গ্রাম গোবিন্দপুরের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 বন্ধু আমার গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6,876 জন, আর আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3,123 জন। তাহলে মোট জনসংখ্যা তাহলে কতবার করতে হবে? আচ্ছা, এখানে খেয়াল করো। মধুপুরের জনসংখ্যা আমরা বার করেছি কত? হাজারের ঘরে কটা আছে? গোনো, 6টা। 6,000। শতকের ঘরে কটা আছে? প্রতি 8টা, তার মানে 6,800। দশকের ঘরে কটা আছে? 7টা, তার মানে 70। এককের ঘরে কটা আছে? 6টা, তার মানে 6। তার মানে এখানে দাঁড়ালো 6-এর ঘরে হাজার আছে, তার মানে 6,000। শতকের ঘরে আছে 8, তার মানে 800। দশকের ঘরে আছে 70, 7টা মানে 70, 7টা মানে 70। এককের ঘরে আছে 6, মানে 70 আর 6 76, তার মানে দাঁড়ালো 6,876। এবার গোবিন্দপুর চলে যাই। গোবিন্দপুর ওরা কত দেখলো? 3,123 জন। তাহলে হাজারের ঘরে কটা দেখছো? 3টে। 123, তোমার শতকের ঘরে আসবে 100। দশকের ঘরে আছে 23-এর 2 দশক আছে 23, 2। আর এককের ঘরে আছে 3টে, 3। তার মানে 3,120 আর 3-এ 23, 3,123। তা মোট গ্রামের জনসংখ্যা কত হলো? 6,876 জন মধুপুরের জনসংখ্যা, আর গোবিন্দপুরের জনসংখ্যা হলো 3,123। দুটো যোগ করলে হয় 9,999। যোগটা জানো, 6-3 9, 7-এর 2-এ 9, 8-এর 1-এ 9, 6-3 9। 9,999 জন। তাহলে কি দাঁড়ালো? দুটো গ্রামের জনসংখ্যা হয়ে গেল 9,999 জন। কিন্তু ওরাও তো ছোট তোমাদের মতন, ওরা ভুল গণনা করতে গিয়ে দেখলো একটা লোক কম গণনা করা হচ্ছে, তার মানে একটা লোক বেশি হবে। তাই দুটো গ্রামের জনসংখ্যা 9,999 তো আমরা আগে পেয়েছি, সঙ্গে আরো 1 যোগ হলো। তাহলে 9,999 সঙ্গে 1 যোগ করলে হয় 10,000। হ্যাঁ, 9-এর 1-এ 10-এর 0, এই হাতে 1, 9-এর 1-এ 10-এর 0 হাতে 1, 9-এর 1-এ 10-এর 0 হাতে 1, 9-এর 1-এ 10 হয়েছে 1,000, 10,000। হ্যাঁ, 999 সঙ্গে 1 যোগ করলে হবে 10,000। তার মানে আমরা পেলাম মোট জনসংখ্যা দুটো গ্রাম মিলিয়ে 10,000। দুটো গ্রাম মিলিয়ে আমরা 10,000 জনসংখ্যা পেলাম। তাহলে এখানে
এখানে বলছে বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। 4টি ঘরে আছে একক, দশক, শতক, হাজার। প্রত্যেকটি ঘরে একটি করে বল বসিয়ে দেখি। যখন এখানে খেয়াল করবে 10,000 হয়েছে, তো তার মানে এককের ঘরে কিছু আছে কি? নেই। দশকের ঘরে কিছু আছে কি? নেই। শতকের ঘরে কিছু আছে কি? নেই, শূন্য। হাজারের ঘরে কিছু আছে? হাজারের ঘরে আছে 10। তার মানে এককের ঘরে যখনই কিছু থাকবে, 9টা থাকলে 9 পর্যন্ত লেখা যাবে, কিন্তু একটা তো বাড়লো, 10,000 হয়ে গেছে তো। 9,999 ছিল, এই দেখো এখানে 9,999 আছে। এখানে সবকটা গুণও দেখো 9টা 9টা করে আছে, তার মানে মোট আছে 9,999। যখনই এখানে এককের ঘরে 9-এর বেশি বল বসাবো, এখানে এই একটা বল বসালাম, তাহলে এটার সঙ্গে সঙ্গে 10 হয়ে গেল। 10 হলো তো? 10 হয়ে গেলে আর এটা একক থাকলো না, এটা তখন দশক হয়ে গেল। তখন এই বলটা পাশের ঘরে চলে যাবে। দলটা এই দেখো, যেই বলটা তুলে নিলাম, এখানে হলুদ একটা বল বসিয়ে দিলাম, এখানে যেহেতু 9-এর সঙ্গে একটা যোগ হয়ে গিয়ে 10 হয়ে গেছে, তাহলে এই ঘরটা থাকলো না, এটা শূন্য হয়ে গেল। ওই এই 10 মানে দুটো সংখ্যা, তো এইখানে একটা হলুদ, দশকের ঘরে একটা হলুদ বল বসালাম। যখনই দশকের ঘরে হলুদ বসালাম, তাহলে কত দাঁড়ালো? 9, এখানে 9টা আছে 90, আর এখানে একটা সঙ্গে সঙ্গে বল বসালে কটা হয়েছে? 10টা বল হয়েছে, তার মানে 100 হয়ে গেল। 100 যখনই হয়ে গেল, তখনই এখানে দুটোর সংখ্যা বেশি বসবে না, একক, দশক। যখনই আমি শতক করলাম, 100 করে ফেললাম, তখন একটা সবুজ বল নিয়ে শতকের মাথায় বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এই জায়গাটা খালি হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই জায়গাটা খালি হয়ে গেল, কারণ আমি যখন আগে বলেছি, যখন দশকের থেকে একটা নিয়ে গিয়ে এককের থেকে একটা যোগ করলে 10 হয়ে গেল, তো দুটো সংখ্যা হয়ে গেল তো। তখন তার মানে এটাতে একটা সংখ্যা নেই, দুটো সংখ্যা হয়ে গেছে, দুটো সংখ্যায় একটা সংখ্যা হবে, এইখানে চলে আসলো। সেই রকম এইখানেও দশকের ঘরে যখনই একটা হলুদ বল বসালাম, তখন সেটা শতকে চলে গেল, সেটার সঙ্গে সঙ্গে আমি সেটাকে শতকের ঘরে নিয়ে গেলাম। শতকের সুবিধা কি? শতকে 3টে সংখ্যা। শতকে কটা সংখ্যা? 3টে সংখ্যা। শতকে যখনই 3টে সংখ্যা হয়ে গেল, তাহলে দশক খালি হয়ে গেল, একক খালি হয়ে গেল। শতকের ঘরে কিন্তু এখানে একটা মজা আছে, শতকের ঘরে যখনই 3টে আরেকটা বল আনলাম, শতক থেকে সঙ্গে সঙ্গে হাজারে চলে গেল। শতক থেকে যখন হাজারে চলে গেল, আমি পাশেরটায় চলে যাই, দেখো শতকের থেকে হাজারে চলে গেলে একটা বল বেড়ে গেল তো, তখন একটা নীল বল নিয়ে নিলাম। যখনই হাজারে চলে গেল, শতক খালি হয়ে গেল পুরো। আগেরগুলো যেমন একক খালি হয়ে গেছে, দশক খালি হয়ে গেছে, শতক খালি হয়ে গেছে, সেরকম পুরো শতকটা খালি হয়ে গেল। তিনটে সংখ্যা যখনই পার হয়ে গিয়ে 4টে সংখ্যা হয়ে যাবে, তখনই সেটা হাজারের ঘরে চলে যাবে। এখানে হাজার হয়ে গেল, তাহলে কত কত হলো? তাহলে হাজারে কত আছে? 10টা হলো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তার মানে আমরা আগে কি পড়েছি? 10,000। তা হাজারের পরে কি বসে? এককের পরে যেমন দশক বসে, দশকের পরে যেমন শতক বসে, শতকের পরে যেমন হাজার বসে, হাজারের পরে আবার অযুত বসে। হাজার এর পরে অযুত বসে। হাজারের আগে যেমন বসে শতক, শতকের পরে বসে যেমন হাজার, হাজারের পরে তেমন বসে অযুত। বোঝা গেল? তাহলে যখন হাজারটা 9,999 পর্যন্ত ছিল, ঠিক ছিল। হ্যাঁ, এইবার যখনই আমি একটা সংখ্যা বসালাম, তখনই সেটা হাজার পার, 4টে সংখ্যা পার হয়ে গেল। কটা হয়ে গেল? 5টা সংখ্যা হয়ে গেল। 5টা সংখ্যা হয়ে গেলেই সেটা অযুতে চলে গেল। অযুতে তাহলে দাঁড়ালো একটা ঘর। 5টা সংখ্যায় এখানে তখন একটা হয়ে গেল, তার মানে 9,999 সঙ্গে এক যোগ করলে 10,000। কোথায় আগে করেছি তো আমি 10,000, 9,099, 999 সঙ্গে যোগ করে এক যোগ করে 10,000 করেছি তো। তাহলে এইখানে যখনই আমি সেটা আনলাম, তাহলে একটা সংখ্যা আনলাম, তাহলে সেটা 10,000 হয়ে গেল। অযুতের ঘরে 10,000। অযুতের ঘরে যখন একটা সংখ্যা এসছে, এটা 10,000, বাকি সব শূন্য। তাহলে 1 0 10, 1 0 2, 10,000। এবার অযুতের মধ্যে যদি আমি দুটো সংখ্যা বসাই, অযুতের সঙ্গে যদি দুটো সংখ্যা বসাই, এই দেখো অযুতের মধ্যে যদি দুটো সংখ্যা বসাই, 2,000 হবে, দুটো হবে। দুইয়ের দুইয়ে দুইয়ের পরে শূন্য, তাহলে দুইয়ের পরে শূন্য হলে 20, 1 2 3 হাজার। আবার
যদি 5টা বসাই 1 2 3 4 5, তাহলে 5টার পরে একটা শূন্য 50 হলো, 5 আর 10 50, 1 2 3 4 শতক, দশক, একক, তাহলে 50,000। সেরকম এখানে আমি 6টা বসালাম, 6টা হলো 60 হয়ে গেল। এবার হাজারের ঘরে আমি দুটো বসালাম, মানে 6 আর 2 কত, 62, এই তো 6 আর 2 62, তো এই দেখো 62। এবার এই 3টে শূন্য বসলে হাজার। কোনো সংখ্যার পরে যদি দুটো শূন্য বসে তাহলে সেটা শতক, একটা শূন্য বসলে 10, দুটো শূন্য বসলে শতক, 3টে শূন্য বসলে হাজার। কোনো সংখ্যার পরে যদি 3টে শূন্য বসে সেটা সবসময় হাজার হয়ে গেল। তার মানে এখানে 62র পরে 3টে শূন্য বসেছে, তার মানে এটা হলো 62,000। 62র পর 3টে শূন্য, আগেরটা দেখো 50-এর পর 3টে শূন্য, তার আগেরটা দেখো 20-র পর 3টে শূন্য, 20-র পর 3টে শূন্য 20,000, 50-এর পর 3টে শূন্য 50,000, 62-র পর 3টে শূন্য 62,000। আচ্ছা, এই পরের পৃষ্ঠায় যাই। এখানে অজুদের ঘরে কটা আছে, 7টা বল আছে, 7টা বল। আর হাজারের ঘরে আছে 4টে বল। তার মানে অজুতের ঘরে যদি 7টা বল থাকে 7 লিখলাম, হাজারের ঘরে যদি 4টে থাকলে 4 লিখলাম। তারপরে কটা শূন্য একটু আগে বলেছি, সংখ্যার পর যদি 3টে থাকে তাহলে হাজার বসবে, 74। 7 আর 4 74 হলো, 3টে শূন্য 74,000। ঠিক পাশেরটা এরকম দেখো, একটু বুদ্ধি করে করো, বলতে পারবে এখানে কটা আছে, 8টা আছে। হাজারের ঘরে কটা আছে, 3টে আছে। কিন্তু এখানে শতকের ঘরে তাহলে কটা দিয়েছে, দুটো। তাহলে কি দাঁড়ালো, 8 আর 3 83, 8 আর 3 83, এটা বুঝতে পেরেছো তো? তাহলে এখানে 200 বসলো, 2 বসলো, শতকের ঘরে 2 বসলে কত, 200। হাজারের ঘরে 3 বসলে 3,000, অজুতের ঘরে 8 বসলে 8,000, 80,000। 80 আর 3 83,000, তারপরে দুটো ঘর বসলে 200, তারপর আর কিছু নেই যখন, তার মানে হলো 83,200। 83,200। এখানে দেখো 83-র পর 3টে সংখ্যা, তার মানে 83,200, 2 এর পর দুটো সংখ্যা, তার মানে শতক। আচ্ছা, পরেরটায় যাই। অঙ্ক শোনো, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমরা ভালো শিখবে, অঙ্ক বারবার করে করবে, নাহলে কিন্তু শিখতে পারবে না। এখানে দেখো কটা বসিয়েছে, অজুতের ঘরে 5টা, তার মানে, আর হাজারের ঘরে দুটো, আর দশকের ঘরে 3টে, এককের ঘরে একটা। হাজারের ঘরে কটা বসিয়েছে, 5টা। হাজারের ঘরে কটা আছে, দুটো। দশকের ঘরে কটা আছে, 3টে। আর এককের ঘরে কটা আছে, একটা। তার মানে কত হলো, 52-র পরে 3টে ঘর, 52,000। 10 3 এর 10 3 এর 1 কত, 31। তার মানে 52,031। যেহেতু শতক নেই, কোনো শয় বসবে না। 52,000, শতকের ঘরে কি আছে, কিছু আছে, নেই, শূন্য বসেছে। খেয়াল করো, শতকের ঘরে শূন্য বসেছে। দশকের ঘরে 3 আছে, 3। এককের ঘরে 1 আছে, 1। তার মানে 52,031। পরের ঘরে কি আছে, খেয়াল করি, আসো। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবে, অঙ্ক বারবার করে খাতায় করতে হবে, নাহলে না পারবে না, জানো তো। অঙ্ক অঙ্ক এমনি কঠিন না, একটা গান আছে, অঙ্ক কি কঠিন, কিন্তু আসলে অঙ্ক কঠিন না। এখানে দেখো অজুদের ঘরে কটা আছে, 3টে বল। হাজারের ঘরে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা বল। শতকের ঘরে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা বল। দশকের ঘরে কটা আছে, 2টা বল। এককের ঘরে আছে 4টে বল। তাহলে কত হলো, 3 এ 7 37,000, 5 আছে 100 500, 2 10 4 24, 37,524। এখানে 3টে আছে, এই দুটো মিলে একটা হলো 37, 3 এ 10 7 37, 500, আর এখানে 2 4 24, 3,000, 37,500,
24, 37,524। আচ্ছা, পরেরটা যাই। এখানে আবার তৈরি লিখে দিয়েছে, তোমাকে করে নিতে হবে। এখানে লিখে দিয়েছে তোমাকে 60,020, 60,020, মানে 60,020 যখন হবে, তার মানে 6 শূন্য 60,000। হ্যাঁ, তার মানে এখানে 6 বসবে। এই দেখো আমি 6 বসিয়েছি, 6খানা গোল্লা বসিয়েছি। আর হাজারের ঘরে কিছু নেই, বসাইনি। 60,000 হলো 60। শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে দুটো গোল্লা বসিয়েছি 2, এককের ঘরে কিছু নেই, তার মানে 60,020, 60,020। 60-এর পরে 3টে ঘর, 60,020। ঠিক যেরকম এখানে আছে 36,500, 36-এ 3-এ, অযুতের ঘরে 3, হাজারের ঘরে 6, আর বলেছে 500, 36,500। 5-এর ঘরে 5টা গোল্লা, এখানে কিছু নেই, এখানে শূন্য। তার মানে 3 6 36, এখানে শূন্য হলে 1000, যেহেতু শতক আছে 5, 500, 36,500, 36,500। আবার সেই 9,999 চলে এসছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9,999। 9,999 বুঝবে। 5,000-এর 5 অঙ্কের 99,000, 99,999, আমি ভুল বললাম। 99,999। এখানে 1 যখনই যোগ করবে সেটা 1 লক্ষে চলে যাবে। তার মানে এখানে কি দাঁড়ালো? 5 অঙ্কে 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর। তো 5টা ঘরে 5টা 9 যদি বসি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সব থেকে বেশি 9, বড় সংখ্যা 9 তো, তার সবকটা 9 বসালে 99,999। কিন্তু এর সঙ্গে যখনই 1 যোগ করতে যাব আমরা, তাহলে সেটা হয়ে যাবে 1 লক্ষ। তাহলে সেটা আবার 6 সংখ্যা হয়ে যাবে। আমরা পরে করব। এখানে যদি 1 যোগ করি 6 সংখ্যা হয়ে যাবে। তার মানে এই 5 সংখ্যায় এর চেয়ে বেশি বড় সংখ্যা আর বসাতেই পারবো না আমরা। যখনই যোগ করবো 1 লাখ হয়ে গেলে 6 সংখ্যা হয়ে গেল। এখানে আবার 1 বসে যাবে তখন, আর বাকিগুলি সব শূন্য হয়ে যাবে। তার মানে যেমন 9-এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়ে যায়, তখন দশকের ঘরে 1 বসে, আর এককের ঘরে 0 হয়ে যায়। ঠিক সেভাবেই এখানে 99-এর সঙ্গে 1 যোগ করলে যখন 1 লাখ হয়ে যাবে, বাকি সব শূন্য বসে যাবে, তখন এটা হয়ে যাবে 1 লাখ। তার মানে দাঁড়ালো কি, 5টা অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9,999। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9,999। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, অযুতে আমি 1 বসালাম। এখানে দেখো বৃহত্তম সব 9 বসিয়েছি, এবার ক্ষুদ্রতম করতে গেলে সব থেকে কম বসাতে হবে। তো 1-এর থেকে তো ক্ষুদ্র কিছু নেই, তার মানে আমি অযুতের ঘরে 1 বসালাম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। এখানে এই 1 বসালাম। এখানে কি আছে? 0। এখানে কি আছে? 0। এখানে কি আছে? 0। এখানে কি আছে? 0। 5 অঙ্কের 0 বসালে তার মানে এটা দাঁড়ালো 10,000। 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000। এবার এর থেকে যখনই 1 বাদ চলে যাবে, মানে ক্ষুদ্রতম মানে কি কমাতে হবে, যদি তুমি এখান থেকে 1 কমাও, তাহলেই হয়ে যাবে এটা 9,999। 9,999, 9,000, এখানে যেমন 99,000 আছে, এখানে হয়ে যাবে 9,999। 1 কমালে, 1 যোগ বাড়ালে হবে 10,000। তার মানে এখানে 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000। বুঝতে পেরেছ আশা করি। তোমরা যদি পারো এই স্টাডি বাংলা প্রাইমারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একটা ভালো লাগলে একটা লাইক দিও। আর আবার আমি পরের দিন এই অংশটা পড়াবো। কার্ড দিয়ে সহজ হিসাব কষি। এতদিন ভালো থাকবে, দুষ্টামি করবো না।